এত নোংরা কথা, এত নোংরা কমেন্ট, যেমন বুবলি আপু তেমনি তার ভক্তকুল। ওরা সবসময় নিজেদেরকে নিষ্পাপ শিশু, নিষ্পাপ শিক্ষিত বলে দাবি করে, কিন্তু মানুষকে কমেন্ট করতে গেলে বোঝা যায় তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন এবং তারা কতটা শিক্ষিত। গতকাল দেখলাম অপু বিশ্বাস এবং কাদেরীর সাথে একটি পোস্ট অপু বিশ্বাসকে নিয়ে কাদেরী করেছে, দিদি এইভাবেই পাশে থেকো, কিন্তু এটার নিচে দেখলাম এত এত নোংরা কমেন্ট বুবলি ভক্তরা করেছে, জামাই বউ বাসর ঘর এই সেই বকচকর, এগুলি বলা যায় না। তো আমার কথা হয়েছে, কাদেরী কিন্তু অপু বিশ্বাসের আগে বুবলির সাথে কাজ করেছে, তাহলে কি বুবলিকে ছেড়ে দিয়েছে কারণ তার চরিত্রের জন্য? সে বারবার মানুষের বাথরুমে ধরা পড়ে, জায়গা জায়গা ধরা পড়ে, এই জন্যে কি এই ছেড়ে দিয়েছে? এই কাদেরী ছেড়ে দিয়ে তারপরে আবার অপু বিশ্বাসের সাথে জড়িয়েছে। যেমনটা গৌতম সাহা আগে অপু বিশ্বাসের সাথে কাজ করেছিল, তো এখন বুবলির সাথে কাজ করে, তাহলে কি বুবলির সন্তানের বাবা কি গৌতম সাহা? বা এগুলি আমার কথা না, কেউ গালমন্দ আমাকে করবেন না, এগুলি বুবলি ভক্তদের কথা এবং বুবলির কথা, এগুলি তাদের কথার উত্তর। কারণ তারা আগে বলে, আগে হাঁটে, তারপরে মানুষ নেক্সট টাইম বলে, কারণ তারা আগে হাঁটে পরে মানুষ হাঁটে। তারা যদি মানুষকে নিয়ে সুন্দর কমেন্ট, সুন্দর কথা বলতো, তাহলে তো মানুষ এই ধরনের কমেন্ট, এই ধরনের কথা বলতোই না। অপু বিশ্বাসের কাছে কাদেরী একজন ছোট ভাই, আর কাদেরীর কাছে অপু বিশ্বাস একজন দিদি, তাহলে ভাই আর বোনের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি? হ্যাঁ, আপনারা যা বলেন তাই, তাহলে আপনাদের ওই বুবলিও তাহলে এই কাজই করে, তার চরিত্র খারাপ দিককেই তো বারবার বিভিন্ন জায়গায় ধরা পড়ে, তাই না?